ঈদের কয়েকটা দিন পর ঈদের ব্লগ নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন সকালবেলা আর ঈদের সারা দিন আমি কি করেছি সেটা নিয়ে আমার আজকের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ব্লগে আপনারা আমার সাথেই থাকবেন। ঈদের কয়েকটা দিন আমি কিন্তু একটু রেস্ট নিলাম, মানে ভিডিও দেইনি। আর কেন ভিডিও দিইনি সেগুলো আজকে আপনাদের সাথে কাজ করতে করতে সেগুলো শেয়ার করব। এখানে মুদাসির বাবা ঈদের দিনের জন্য গরুর মাংস আর গরুর কলিজা নিয়ে এসেছে। তো ঈদের আগের দিন এগুলো নিয়ে আসলে কি গরুর কলিজাটা যেহেতু একটু পরিষ্কার করে রাখতে হয়, আর ঈদের দিন তো আর বাজারে যাওয়া সম্ভব না, এজন্য ঈদের আগের দিন সকালবেলা গরুর মাংসের বাজারটা করে নিয়ে এসেছে। আমরা দেশে গিয়েছিলাম, দেশে বলতে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো সেখান থেকে আমি কোনো ভিডিও ফুটেজ নেইনি। তবে ঈদের দিনটা নিজের বাসায় ছিলাম, ঈদের পরের দিন শ্বশুরবাড়ি গিয়েছি। সেখানে সবার সাথে অনেক আনন্দ করে ঈদ কাটিয়েছি। আর এর মাঝে আমরা একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমরা বলতে মুদাসির আর আমি দুইজনেই। যেহেতু রমজানের শেষের দিকে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই ঈদের দুই একদিন পরও আর একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। এসব নিয়ে আমার ব্লগটা, ঈদের ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আর এই কয়দিন আমি ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভও থাকতে পারিনি। হঠাৎ মাঝে মাঝে কোনো আপুর ভিডিও সামনে পড়লে দেখেছি, তবে কোনো আপুর ভিডিও খুঁজে দেখার মতো আমার সেই সুযোগটা হয়নি। আর এখন আবার ভিডিও দেওয়া শুরু করলাম, ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। সবাই এই কয়দিন যেভাবে আমার পাশে থেকেছেন, আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আমিও যথাসাধ্য আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর এখানে ঈদের দিনের জন্য নারকেলটা কুড়িয়ে রাখছি। এখানে মুদাসিরের বাবা দুইটা নারকেল নিয়ে এসেছিল, তো সেই নারকেল দুইটা তো বাসায় এক খালাকে নিয়েছি কাজ করার জন্য। যেহেতু আমি বলেছি ঈদের 2-3 দিন আগেও আমি অসুস্থ ছিলাম, তো খালাকে দিয়ে কিছু টুকটাক ঘরে কাজ করিয়েছি। আর এখানে নারকেলটাও খালাকে দিয়েই কুড়িয়ে নিচ্ছি। তো নারকেল ছাড়া কিন্তু ঈদের সেমাই রান্না করা আমার কাছে ভালো লাগে না। এমনিতে যেভাবে সেমাই রান্না করি, কিন্তু ঈদের দিনটাতে নারকেল দিয়ে সেমাই রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমাদের ফ্যামিলির মানুষও এই নারকেলটা দিয়ে সেমাই রান্না করে খেতে পছন্দ করে, তো আমিও তেমনই হয়েছি। তো এই তো নারকেলটা, দুইটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছে। মুদাসির একটু ধরে দেখছে। তো মুদাসির কিন্তু নারকেলটা এমনিতে অত একটা খায় না, একটু ধরে দেখছে। চাঁদ রাতের দিন শুধু নারকেল কুড়ানো পর্যন্তই আমি ভিডিও ফুটেজ নিয়েছি। এরপর চাঁদ রাতের দিন যেহেতু রোজা রেখেছিলাম, সন্ধ্যার পর ইফতারির পর আমরা কিন্তু জুতা কিনতে গিয়েছিলাম। তো ঈদের মার্কেটে কিন্তু আমরা জুতা কিনে নিই বসুন্ধরা থেকে। আমরা এখানে সদরঘাট যে গ্রেট ওয়াল মার্কেট আছে, আর এই পাশে যে একটা মার্কেট আছে বিআইএস মার্কেট, তো সেই মার্কেটে আমরা এসেছি জুতা কিনতে। আমরা সব সময় রেগুলার জুতা কিনতে এখানে আসি। আর এখানকার জুতাগুলো বেশ টেকসই আর খুবই ভালো, এজন্য এখান থেকে বেশিরভাগ জুতা কিনা হয়। এখানে আমাদের তিনজনের জন্য জুতা কিনেছি, এটা হচ্ছে মুদাসিরের বাবার জন্য নিয়েছি। আর জুতা কিনে বাসায় আসতে আসতে কিন্তু রাত অনেক দেরি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু বাসায় এসে ফুটেজটা নিয়েছি। এই তো এটা হচ্ছে মুদাসিরের বাবার জন্য নিয়েছি জুতো জোড়া, আর এটা হচ্ছে আমার জন্য। এটা কালারটা এখানে বোঝা যাচ্ছে না, এই জুতোটার কালার হচ্ছে হালকা মিষ্টি কালার, যেহেতু আমার ঈদের ড্রেসের কালার হালকা মিষ্টি। তো সেই দিকটা চিন্তা করেই কিন্তু এই জুতোটা নেওয়া হয়েছে। আর এই লেভেলের জুতো পরতে আমার বেশ ভালো লাগে, যেহেতু একটু খোলা আর একটু শু টাইপের, এই জন্য। আর মুদাসিরের জন্য কালো এক জোড়া জুতো নিয়েছি বাসায় পরার জন্য, বাসায় বলতে বেড়াতে গিয়ে বাহিরে পরার জন্য। আর এই তো এক জোড়া জুতো নিয়েছি, আর এক জোড়া শু যেহেতু বাসায় আছে, আর এবার শু নেইনি মুদাসিরের জন্য। তো এটা হচ্ছে আমাদের ঈদের জুতো, মানে ঈদের জন্য জুতো কিনেছি। এই তো তো চাঁদ রাতের দিন এই জুতো কিনে আসতে আসতে প্রায় 9টা 10টা বেজে গিয়েছে।
তো বাসায় এসে এরপর কিন্তু ঈদের দিনের জন্য যে পরের দিন সকালবেলা কী কী রান্না করব সেই কাজগুলো টুকটাক করে রাখবো। তাছাড়া চাঁদ রাতের দিন অথচ মেহেদি পরবো না তা কিন্তু হতেই পারে না। মেহেদি তো পরতেই হবে, কম পরি বা বেশি পরি একটু একটু মেহেদি তো হাতে লাগাতেই হবে। আর আমিও একটু হাতে দিয়েছিলাম। আর মুদাসির ঘুম থেকে উঠে আমার হাতে মেহেদি দেখে সেও কিন্তু মেহেদি দিতে চেয়েছিল, তাই মুদাসিরকে একটু মেহেদি লাগিয়েছি। মুদাসির সাথে সাথেই মেহেদিটা উঠিয়ে নিয়েছে। এরপর মুদাসিরের মেহেদি আর বেশি একটা লাল হয়নি। যাই হোক, মেহেদির সেই ফুটেজগুলো আর ভিডিও নেওয়া হয়নি। আর এখানে ঈদের দিন সকালবেলা আমি কী কী রান্না করব, যে শ্যামাই নুডলস, আর এই তো দুপুরবেলা বা বিকেলের দিকটা পোলাও বা রোস্ট করবো, এই জন্য রোস্টের মশলা নিয়েছি। তো টুকটাক কাজগুলো একটু গুছিয়ে রাখলে কিন্তু সকালবেলা রান্না করতে বেশি একটা ঝামেলা হয় না। আমি দেখেছি আমার প্রিয় প্রিয় আপুরা একটু ঝামেলা এড়ানোর জন্য অনেকে রাতে রান্না করে রেখে গেছেন, কিন্তু কি বলবো, আমার হাজব্যান্ডের জন্য রাতে রান্না করে কিন্তু কিছু রাখতে পারি না। সে রাতে সে টাটকা টাটকা খাবে, এই জন্য ঈদের দিন সকাল থেকে রান্না শুরু করে দিয়েছিলাম। আর সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর রাতে আমি এগুলো গুছিয়ে রেখেছি যেহেতু সকালে আমার এগুলো প্রয়োজন হবে। আর রাতে যখন মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে, তখন মাংসটাও নামিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা যেহেতু ঈদের দিন আমাদের একটা রেওয়াজ আছে, ঈদের দিন সকালবেলা আমরা খিচুড়ি রান্না করি আর সাথে গরু মাংস বা কলিজা যেটাই হোক সেটাও রান্না করি। এই জন্য আর এই তো এগুলো গুছিয়ে এরপর মুদাসসিরকে ঘুম পাড়িয়ে আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি তারাই কিন্তু আমরা এই মর্মটা বুঝি। ছোট বাচ্চাদেরকে ঘুম না পাড়িয়ে কিন্তু আমরা মেহেদি লাগাতে পারি না, কারণ তাদের কাজকর্ম আমাদের করতে হয়। হাজবেন্ডকে যদিও বলতে পারি যে এটা করে দিব না, তোমারটা তুমি করো, কিন্তু নিজের বাচ্চাকে তো আর বলা যায় না, বাচ্চাদের কাজ তো আমাদের করতেই হবে। এই তো মেহেদি নিয়ে বসে পড়লাম টেবিলে, এখন বসে বসে একটু মেহেদি দিব। তো আমি এবার এই মেহেদিটা নিয়েছিলাম নেহা। তো আমি প্রথমে ভেবেছি মেহেদিটা হয়তো রং হবে না, মেহেদিটা বেশি একটা ভালো না। এই মেহেদিটা আমি এবার ফার্স্ট টাইম কিনেছি, কিন্তু মেহেদিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রং হয়েছে, খুবই ভালো কালার হয়েছে। আর এই তো সকালবেলা, ঈদের দিন সকালবেলা আমি প্রথমে গরুর কলিজা আর মাংস একসাথে ভুনা করে নিব, এরপর খিচুড়ি রান্না করব। তো কী কী রান্না করেছি সেই রান্নাগুলোর অল্প অল্প ফুটেজ নিয়েছি, যাতে একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি এটা কিভাবে শেয়ার করলাম, কি কি তৈরি করলাম সেগুলো। আর ঈদের দিন আর ঈদের থেকে ঈদের 5 দিন পর্যন্ত আসলে ঈদের আমেজ যায় না। ঈদ আমার কাছে ঈদ মানে অনেক আনন্দ, আর অনেক আনন্দ করতে হবে, সবার সাথে অনেক মজা করতে হবে, একে অপরের বাসায় যেতে হবে, বেড়াতে হবে, তাহলেই কিন্তু ঈদের সার্থকতা পরিপূর্ণ হয়। আর এগুলো করতে গেলে কিন্তু ইউটিউবে কাজটা একটু পিছিয়ে পড়লাম। আর যাই হোক, আল্লাহ ভরসা, আপনারা পাশে থাকলে আপনাদেরকে পাশে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো একটু পিছিয়ে পড়েছে কারণ কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি। আর ভিডিও না দিতে পারলে তো আপনারা জানেনই চ্যানেলের ক্ষতি হয়ে যায়, আর একটু ক্ষতি হয়েছেও। আর কি করব বলেন, আপনারা পাশে থাকলে ক্ষতি পুষিয়ে নিব ইনশাল্লাহ। তবে একটু ঈদের আনন্দ কিন্তু আর মিস করতে চাইলাম না, যদিও ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য একটু কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু ঈদের আনন্দ এটা কিভাবে ছাড়ি বলেন। আর ঈদের পরের দিন থেকেই কিন্তু ঘোরাফেরা এক এক জায়গায় গিয়েছি, শরীর মোটামুটি ভালো ছিল, তবে 2-1 দিন পর আবার কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম, মুদাসির অসুস্থ হয়ে গিয়েছিল, এর জন্য আবার কয়েকদিন ভিডিও দিতে পারিনি। ঈদের আনন্দ প্লাস অসুস্থ দুইটা একসাথেই কিন্তু হয়েছে, এই জন্য। আর যাই হোক, ঈদের দিনটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ করেছি। তবে ঈদের পরের দিন মুদাসির দাদার বাড়ি গিয়েছি, সেখানেও অনেক আনন্দ হয়েছে। তো মুদাসির বেশ আনন্দ করেছে, এতে কিন্তু মুদাসির অসুস্থ হয়ে গিয়েছে, কারণ মুদাসির খেলাধুলা করলে খাওয়া দাওয়া ঠিকমতো করে না, আর যদি তার চাচাতো ভাই বোন বা ভাইদের পায় তাহলে কিন্তু তার খেলাধুলার মাত্রা এতই বেড়ে যায় যে খাওয়া দাওয়া বা কোনো নিয়ম শৃঙ্খলা সেগুলো কোনোটাই মেনটেন করে না।
আর বাসায় থাকলে কিন্তু সব কিছু নিয়মভাবে চলে। তো এই কারণেই কিন্তু মুদাসিরের একটু পেটেও সমস্যা হয়েছিল, মানে পেট খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আপনারা আমার মুদাসিরের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই তো এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করছি। একদম সকাল ভোরবেলায় উঠে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। তবে এর আগে আমি একটু রং চা খেয়েছি, যেহেতু 1 মাস রোজা সিয়াম সাধনার পর আমরা চা খাওয়ার সুযোগ পেয়েছি। তবে এর মাঝে আমি কিন্তু চা খেয়েছি রমজানে ইফতারির পর। তবে কয়েকদিন খাওয়ার পর দেখেছি শরীরে খুবই খারাপ লাগে, মানে গ্যাসের প্রবলেম হয়। এই জন্য কিন্তু ইফতারির পর এরপর কয়েকদিন আমি চা খাওয়াটাও বন্ধ করে দিয়েছিলাম। আর এই জন্য কয়েকদিন ধরে আমি কিন্তু রং চাও খাচ্ছি, রং চাই খাচ্ছি। আর রং চাটা আমি কন্টিনিউ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। দুধ চা অনেক পছন্দ করে খেয়েছি, কিন্তু এই দুধ চা শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকারক। এটা আসলে বুঝতে পেরেছি, আগেও বুঝেছি কিন্তু মানতে পারিনি। তো এখন থেকে মানার চেষ্টা করব বললে হবে না, আসলে চেষ্টা করব। এখানে খিচুড়িটা আমি একটু দমে রেখেছি, মানে আর একটু হওয়া বাকি রয়েছে। আর এখানে সেমাই রান্না করার জন্য 1.5 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। তো 2 পদের সেমাই রান্না করব। এক পাশে কিন্তু খিচুড়িটা রান্না প্রায় হয়ে গেছে, আর অপর পাশে আমি দুধটা যেহেতু ফ্রিজে ছিল, বলকটা আসতেও কিন্তু সময় লাগবে। আর এভাবে আমি দুধ দিয়ে নারকেল দিয়ে সেমাই রান্না করে নিব অফ ক্যামেরায়। তো একটু একটু ফুটেজ নিয়েছি, অনেক ডিটেলসে কিন্তু দেখালাম না, কারণ ফুল ডিটেলসে নিইনি। ওই যে আপনাদের শুরুতেই বললাম, আসলে ঈদের দিনটা একটু নিজের মতো করে কাটাতে চেয়েছি, তাই অতটা ভিডিও ফুটেজও নেওয়া হয়নি। আমার প্রিয় প্রিয় আপুরা দেখে অনেক সুন্দর করে ভিডিও শেয়ার করেছে, আমি যতটুকু পারলাম অতটুকুই শেয়ার করলাম। আর এই তো এখানে খিচুড়ি আর গরুর কলিজা ভুনা নিয়ে নিলাম, আর মুদাসসিরকে এখন খাইয়ে দিব। আর এইদিকে সেমাইটাও আমি ভিজিয়ে নিয়েছি। আর দুধ দিয়ে এভাবে সেমাই ভিজিয়ে খাওয়ার মজাই আলাদা। সাথে কিন্তু নারকেলও দিয়েছি, নারকেল ছাড়া ঈদের দিন সেমাই রান্না আমার কাছে ভালোই লাগে না। ঈদের মধ্যে আমার প্রিয় প্রিয় আপুরাও কিন্তু মজার মজার সেমাই রান্না করেছে। ঈদের দিনটা কিন্তু আসলে রমজানের যে রোজা রাখার এমএস সেটাই ছিল। কারণ ঈদের দিনটায় মাঝে মাঝে মনে হতো যে আসলে এখনও রোজা, মানে রোজা যে ভেঙেছি, মানে এখন যে রোজা নেই, এটা মানে মনেই হতো না। তো ঈদের দিনটা সারাদিনই এরকম গিয়েছে। তো অনেক রান্নাবান্না করার পরও কিন্তু এরপর খেতে ইচ্ছে করতো না, মানে মনে হতো যে রোজা রেখেছি। এভাবেই কিন্তু ঈদের দিনটা খাওয়া দাওয়াগুলো করেছি, যখন মনে হয়েছে তখন আগে খাওয়া দাওয়াটা করেছি যে আজকে আমি রোজা না, আজকে ঈদের দিন। আর এই তো এখানে ঈদের দিন বিকালের দিকে আমি পোলাও রান্না করেছিলাম, আর এখানে চিকেন রোস্ট রান্না করেছিলাম। তো যখন রান্না করেছি তখন আর ভিডিও নিইনি। তো মুদাসসিরকে খাইয়েছি, এরপর কিন্তু ভিডিওটা নিয়েছি। আর এখানে রাতে ভাত রান্না করব, এজন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।